হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে আসতেন। নবী পয়গম্বর আরবি যখন মক্কা নগরীর ভিতরে কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তার কিছুদিনের ভিতরে হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে আগমন করলেন, ব্যবসার উদ্দেশ্যে আগমন করলেন। মক্কার কাফের বেঈমান মুশরিকরা আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব সহ আরো যারা ছিল সকলেই হযরতে তুফাইলকে ডাক দিয়া বলে, ও ভাই, ব্যবসায়ী ভাই, যদি তোমার ব্যবসা ঠিক রাখতে চাও, যদি তোমার ব্যবসা ঠিক রাখতে চাও, তাহলে তুমি মুহাম্মদ নামক ওই ব্যক্তির কাছে যেও না, তাহলে তোমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। যদি তোমার স্ত্রী ঠিক রাখতে চাও, তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেও না। যদি তোমার পরিবার, তোমার সব সম্মানী জিনিস ঠিক রাখতে চাও, তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেও না। তেনার কথাগুলি কানে আসে, এমন কাছাকাছিও যেও না, তাহলে কিন্তু তুমি তার জাদুর ভিতরে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ফজরের নামাজের সুবহে সাদিক হওয়ার আগে পরে হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি যেন একটা জরুরত এসে হাজির হয়ে গেল। কাবার চত্বর দিয়ে উনি যাচ্ছেন, এমন সময় আস্তে করে ওনার কানটা চুলকায় উঠল। কান থেকে যখন চুলকায় উঠল, হাতটা সরানোর সাথে সাথে তোলাটা সরে গেল। সাথে সাথে আমার নবীর নামাজের কোরআন তেলাওয়াত হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণে কহরে পৌঁছায় গেল। কালে যখন পৌঁছায় গেল, হযরতে তুফাইল বলেন, আমার গায়ের লোম সাথে সাথে খাড়া দিয়ে উঠল। আমি দাঁড়ায় গেলাম, কের আওয়াজ? জীবনে কোনোদিন এত সুন্দর করে তেলাওয়াত শুনি নাই, এত সুন্দর কথা শুনি নাই। কথাগুলো তো শুনলেই যে অন্য ধর্মই হইতে হবে এমন কোনো কথা নয়। হযরতে তুফাইল কানের থেকে তুলা সরায় দিয়া দীর্ঘ লম্বা টাইম ধরে আল্লাহর নবীর জবান মোবারকের কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই যারা ঈমানদার, নিশ্চয় যারা কি ঈমানদার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তারা যখন আমি আল্লাহর কথা শুনে জাহান্নামের আগুনের ভয়ে তাদের হৃদয় কম্পিত হইতে থাকে। কেননা যেই আল্লাহ আমাকে জান্নাত দিবেন, সেই আল্লাহর অমান্য করলে আমাকে জাহান্নাম দিয়ে দিবেন। কি কথা ঠিক আছে না ভাই? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর কম্পিত হয়ে যায়, কারণ আমার মালিকের তো জাহান্নামও আছে, জান্নাতও আছে। আমি যদি মালিকের কথা না মানি, মালিক বিচারের জায়গায় আমাকে যার্রা পরিমাণ সুযোগ দিবেন, যার্রা পরিমাণ মালিক কারোর চেহারা দেখে মাফ করে দিবেন না। আমি একটু পরে আসবো। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের ভিতরে বলেছেন, সূরা মুলকের ভিতরে আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চান ভালো নেক আমল, বেশি নেক আমল না, ভালো নেক আমল, শ্রেষ্ঠ নেক আমল। আপনি পাহাড় সমান নেক আমল করছেন, কিন্তু প্রত্যেকটা নেক আমলের ভিতরে ঝামেলা আছে, ওইটার কোনো মূল্য নাই। আপনি আমল করেছেন অল্প, কিন্তু সেটা সঠিকভাবে আমল করেছেন, এইটার মূল্য আল্লাহ অনেক বেশি দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, যারা আমি আল্লাহর কথা যখন শুনে তখন তাদের হৃদয় কম্পিত হইতে থাকে, ভয়ে হায় হায় হায়, আমি যদি এই মালিকের কথা না মেনে চলি তাহলে তো আমাকে জাহান্নাম দেওয়া হবে। ভয়েতে কম্পিত হয়ে যায়।
এরপরে যখন তারা ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তারা আমি আল্লাহর কালাম তেলাওয়াত শোনে, পবিত্র কোরআনের তেলাওয়াত শোনে, আল্লাহ তাআলা বলেন ঈমানদারের ঈমান এই তেলাওয়াতের কারণে, কোরআনের কারণে বহুগুণে বেড়ে যায়। তেলাওয়াত যখন শোনে তখন ঈমান এত মজবুত হয় যে না, আমার আল্লাহ আমাকে জাহান্নাম দিতে পারেন। সবাই বলেন, আমার আল্লাহ আমাকে জাহান্নাম দিতে পারেন। কেন? আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি কোরআনের ভিতরে শুনেছি, কারণ আমি মুমিন। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের ঈমান এত বেশি মজবুত হয়ে যায়, এত বেশি বেড়ে যায়, আমি আল্লাহর উপরে বিশ্বাস একবারে এত মজবুত হয়ে যায় যে কিয়ামত পর্যন্ত ওই জায়গার ঈমানের জায়গা থেকে আর কেউ তারে ধোঁকা দিয়ে ওই রাস্তা থেকে সরাইতে পারে না। আমি একজন সাহাবীর ঘটনা বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইয়ামান দেশের দাউদ গোত্রের একজন সম্মানিত ব্যক্তি। উনি ঈমান আনার আগেও উনি একজন ব্যবসায়ী এবং ওনার গোত্রের ভিতরে উনি সম্মানিত মাতব্বর, এবং উনি আরবি ভাষা, বিভিন্ন ভাষার পারদর্শী ছিলেন অধিক বেশি। ওনার বাড়িতে কখনোই চুলা জ্বালানো বন্ধ হতো না, মানুষ একের পর এক খাওয়ার তালেই থাকতো। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে আসতেন। নবী পয়গম্বর আরবি যখন মক্কা নগরীর ভিতরে কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তার কিছুদিনের ভিতরে হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে আগমন করলেন, ব্যবসার উদ্দেশ্যে আগমন করলেন। মক্কার কাফির বেঈমান মুশরিকরা আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব সহ আরো যারা ছিল সকলেই হযরত তুফাইলকে ডাক দিয়া বলে, ও ভাই, ব্যবসায়ী ভাই, যদি তোমার ব্যবসা ঠিক রাখতে চাও, যদি তোমার ব্যবসা ঠিক রাখতে চাও, তাহলে তুমি মুহাম্মদ নামক ওই ব্যক্তির কাছে যেও না, তাহলে তোমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। যদি তোমার স্ত্রী ঠিক রাখতে চাও, তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেও না। যদি তোমার পরিবার, তোমার সব সম্মানী জিনিস ঠিক রাখতে চাও, তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেও না। তেনার কথাগুলি কানে আসে, এমন কাছাকাছিও যেও না, তাহলে কিন্তু তুমি তার জাদুর ভিতরে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন এই কথা শুনলাম, শোনার পরে কানের ভিতরে তুলা লাগাইতাম, তুলা লাগায় তারপরে দুই শাহাদাত আঙ্গুল কানের ভিতরে দিয়া এরপরে আমি কাবার চত্বর দিয়া যাইতাম। কেন? মুসলমানদের নবীর কণ্ঠের আওয়াজ যেন আমার কর্ণে গহরে না পৌঁছায়। ওই যে ইহুদিরা, অমুসলিমরা বলে দিয়েছে, মুসলমানদের নবীর কথা যদি তোমার কানে যায়, তোমার জীবনের সব শেষ হয়ে যাবে। এই ভয়ে হযরতে তুফাইল বিশ্বনবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের কথা শুনতে ভয় পেয়ে গেলেন। কয়েকদিন এইভাবে কাটলো। এরপরে একদিন হঠাৎ করে ফজরের নামাজের সুবহে সাদিক হওয়ার আগে পরে হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি যেন একটা জরুরত এসে হাজির হয়ে গেল। কাবার চত্বর দিয়ে উনি যাচ্ছেন, এমন সময় আস্তে করে ওনার কানটা চুলকায় উঠল। কান থেকে যখন চুলকায় উঠল, হাতটা সরানোর সাথে সাথে তোলাটা সরে গেল। সাথে সাথে আমার নবীর নামাজের কোরআন তেলাওয়াত হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণে গহরে পৌঁছায় গেল। কালে যখন পৌঁছায় গেল, হযরতে তুফাইল বলেন, আমার গায়ের লোম সাথে সাথে খাড়া দিয়ে উঠল।
আমি দাঁড়ায় গেলাম, কের আওয়াজ? জীবনে কোনোদিন এত সুন্দর করে তেলাওয়াত শুনি নাই, এত সুন্দর কথা শুনি নাই। কথাগুলো তো শুনলেই যে অন্য ধর্মই হইতে হবে এমন কোনো কথা নয়। হযরতে তুফাইল কানের থেকে তুলা সরায় দিয়া দীর্ঘ লম্বা টাইম ধরে আল্লাহর নবীর জবান মোবারকের কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন। আল্লাহ তাআলা কি বলেছেন? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াত শুনলে ঈমানদারের ঈমান বহু গুণে বেড়ে যায়। হযরত তুফাইল বলেন, আমি যতবার আল্লাহর কোরআন নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে শুনতেছি, তত বেশি আমার ভিতরে উত্থান পতন শুরু হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। হযরত তুফাইল বলেন, মক্কার লিডাররা তো আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে মানা করেছিল, কিন্তু এত মধুর কোরআন আমি যদি না শুনতাম আমার জীবনটাই একবারে বৃথা হয়ে যেত। হযরত তুফাইল বলেন, আমি দাঁড়ায় থাকলাম, আল্লাহর নবীর জবান মোবারক থেকে যতক্ষণ কোরআন তেলাওয়াত হলো ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকলাম। এরপরে নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, আমি নবীজির পিছন পিছন রওনা হয়ে গেলাম। কত দূর যাওয়ার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, ভাই তুমি কি চাও? বলে, আমি কিছুই চাই না, একটু কোরআন তেলাওয়াত শুনতে চাই। আপনি একটু আগে দাঁড়ায়া দাঁড়ায়া যেই তেলাওয়াতগুলি করেছেন, আমি তুফাইল আপনার এই কণ্ঠে সুন্দর কথাগুলি শুনতে চাই। আল্লাহর নবী আবার তেলাওয়াত করা শুরু করে দিলেন। হযরতে তুফাইল এক সময় সহ্য না করতে পেরে আল্লাহু আকবার বলে নবীরে জড়ায় ধরলেন। জড়ায় ধরে বলেন, ও নবী, আমি তো একটা বংশের সর্দার, আমিও আরবি ভাষায় পারদর্শী আছি, কিন্তু এত মর্যাদাবান জিনিস আমি কোনোদিন শুনি নাই। কাফেররা আমাকে আপনার থেকে আলাদা করে রেখেছিল, কোরআন তেলাওয়াতের আওয়াজ আপনার কাছে আমাকে নিয়ে চলে আসছে। ও নবী পয়গম্বর আরবি, আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি করে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন, তাড়াতাড়ি করে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তুফাইল শাহাদাত আঙ্গুল উঁচু করে দাও। আল্লাহর নবীর জবান মোবারকের সাথে পড়তে লাগলো, সকলেই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমুসলিম থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। শুধু মুসলমান হয়ে খেলত নাকি? তিনি মুসলমান হওয়ার পরে ওনার এলাকায় গেছেন। উনি কিন্তু ওনার কওমের ভিতরে সব থেকে সম্মানী মানুষ। এলাকায় যাওয়ার পরে বাড়িতে ওঠে না, বাড়িতে না উঠে বাবারে খবর দেয়, আমার বাবার একটু খবর দাও। বাবা ঈশা বলে, তুফাইল কি হয়েছে? বাবা জড়ায়ে ধরতে যায়। তুফাইল বলে, বাবা একটু সরে দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি কথা আছে? ও বাবা, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়েছি, তুমি তো মুসলমান হও নাই। যদি তুমি কালেমা পড়ে মুসলমান হও তাহলে তোমার সাথে থাকা হবে, না হলে আমার থাকা হবে না। আরো কিছু কথা, দিনের কথা, আমার নবীর জবান মোবারকের কথাগুলি শোনায় দিলেন। বাবা বললেন, ও সন্তান তুফাইল, তুমি তো ছোট নও, তুমি তো বিচক্ষণ একটা আমার সন্তান। তুমি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছ, আমারও কালেমা পড়া মুসলমান বানায় দাও। শুধু নিজে একা মুসলমান হন নাই, বাবারে প্রস্তাব দিয়েছেন, বাবা রাজি হয়ে গেছেন। স্ত্রী ডাক দিয়া বলা, স্ত্রী এখন আমার সামনে আইসো না, পর্দা করো। বলে, কেন? আমি তো মুসলমান আর তুমি তো মুসলমান না। যদি তুমি মুসলমান হও তাহলে তোমার সাথে এক জায়গায় থাকা হবে, আর না হলে তোমার থেকে আলাদা হয়ে যেতে হবে। স্ত্রীও কালেমার দাওয়াত গ্রহণ করলেন। হযরতে তুফাইল বলেন, আমার গোত্রের একাধিক মানুষ ওই দিন সকলে আমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছি, আর সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিন্তা করেছেন কোরআনের পাওয়ার কত, কোরআনের দাম কত, কোরআনের মর্যাদা কত? আল্লাহু আকবার। কোরআন যেখানে আছে শয়তান সেখানে নাই, মুমিন সেখানে আছে। আর এই কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে
আমাদের মুসলমান হওয়া লাগবে না, আমাদের ইমানদার হতে হবে। কি কথা ঠিক আছে কিনা? কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে আমাদের কি হতে হবে? মুমিন হতে হবে। যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে আমরা যদি মুমিন না হতে পারি, তাহলে এই কোরআন তেলাওয়াত আমাদের জান্নাত পর্যন্ত নিতে পারবে না। কারণ আমরা তো আমাদের জায়গা থেকে কোরআনের আওয়াজ শুনে পাক্কা ইমানদারের জায়গায় পরিচয় দিতে পারি নাই। যারা ইমানদার হিসাবে পরিচয় দিয়েছেন, কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছেন, মুসলমান থেকে জীবদ্দশায় যাররা পরিমাণ কোনো গুনাহ হোক, এটাও আল্লাহর নবীর সাহাবীরা কোনোদিন করেন নাই। তাদের জন্য, শুধু সাহাবীদের জন্য নয়, তাদের জন্য যারা কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে, যারা ঈমানকে বহুগুণে বাড়ায় দেয়, ঈমানকে মজবুত বানায়, দুনিয়ার গুনাহ থেকে আলাদা হয়ে যায়, তাদের জন্যই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এটা কার কথা? আর একটু জোরে বলেন, কার কথা? আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরাই হলো প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার। যারা আল্লাহর কথা শুনে, যারা কোরআন তেলাওয়াতের কথা শুনে গুনার দিকে ধাবিত হয় না, আল্লাহর দিকে ধাবিত হয়, ওরাই হলো প্রকৃত ঈমানদার। মুসলমান হইলেই, আমি এক জমায় বলেছিলাম না, মুসলমান হইলেই আপনি জান্নাতের সার্টিফিকেট পাবেন না। মুমিন ঈমানদার যদি হন, তাহলে আপনি জান্নাতের সার্টিফিকেট পাবেন। আমরা কি মুমিন ঈমানদার হতে চাই কি চাই না? যেমনি বলছেন আপনারা মনে রাগান্বিত হয়ে গেছেন। মুমিন ঈমানদার হতে চাই কি চাই না? সবাই চাই। যদি মুমিন ঈমানদার হই, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াও পুরস্কার দিবেন, আখিরাতেও পুরস্কার দিবেন। কি পুরস্কার দিবেন? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এক নম্বরে হলো দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মানের মালিকানা আল্লাহ আপনাকে বানায় দিবেন। ওয়া মাগফিরাহ। দ্বিতীয় নম্বরে হলো আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। কয়টা হলো? এক নম্বরে হলো সর্বোচ্চ সম্মান মর্যাদা মালিকের পক্ষ থেকে দিয়ে দিবেন। যার মালিকের পক্ষ থেকে সম্মান মর্যাদা থাকে, এই জমিনের ভিতরে তারে কেউ ছোট করতে পারে না, তারে কেউ লাঞ্ছিত করতে পারে না, তারে কেউ বঞ্চিত করতে পারে না, তারে কেউ হেয় প্রতিপন্ন করতে পারে না। পৃথিবীর জমিনে কোথাও যে সে পরাজিত হয় না, কারণ হলো আল্লাহ তার সম্মান দিয়েছেন। কে দিয়েছেন? ওয়া মাগফিরাহ। দ্বিতীয় নম্বরে হলো আল্লাহ বলেছেন, আমি তারে ক্ষমা করে দিলাম। আর একটু আসতে পারেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে হলো ওয়া রিজকুন কারীম। তৃতীয় নম্বরে হলো দুনিয়ার জমিনে সম্মানজনক রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর পক্ষ থেকে বান্দারে করে দেব। সুবহানাল্লাহ বলেন। সম্মানজনক রিজিক অনেকেরই আছে। দেখেন, রিজিক তো সবাই কম বেশি পায়। অনেকেই আছে রাস্তায় দাঁড়ায় চুরি করে, অনেকেই আছে রাস্তায় দাঁড়ায় চিন্তা করে, ছিনতাইকারী। অনেকেই আছে সুদ খায়, অনেকেই আছে ঘুষ খায়, অনেকেই আছে মিথ্যা কথা বলে টাকা কামাই করে, অনেকেই আছে ব্যবসা করে কিন্তু দাড়ি পাল্লায় ধোকাবাজি করে ব্যবসা বাণিজ্য করে। আসরা নাই বলেন? এটা হলো বেইজ্জতির কামাই, বেইজ্জতির রিজিক। আর আল্লাহর পক্ষ থেকে যেটা আসবে, এ তো কোনো রকম কোনো মাইনাসে যাওয়ার দরকার হবে না। আল্লাহর পক্ষ থেকে সম্মানজনক রিজিক আল্লাহ দুনিয়ায় আপনার আমার যা যা দরকার সব আল্লাহ সম্মানজনকের সাথে ব্যবস্থা করবে। সম্মানজনক মানে কি? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ নিজে তেনারে হাদিয়া দিয়ে আসছেন। বাদশারে বলছেন, এই মেয়ের টাকা সরাও, কে টাকা দাও তুমি আমারে? বাদশারে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। বাদশাহ বলছেন, আরে আপনি নেন না, আপনি নবীর সাহাবী,
আপনাকে আমি হাদিয়া দিলাম, আমারে হাদিয়া দেওয়ার দরকার নেই, যারা গরিব তাকে দেওয়া যাও। বাচ্চার টাকা ফেরত দিয়ে দিছে, কত সম্মানী মানুষ। আমাদের সমাজে এরা ওই লেগে দেয়, মোল্লা তোমার এত টাকা পয়সা হয়ে গেছে, টাকা ফেরত দিছো। আর আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানের সাথে বাদশাহ নিজে আইসা হাদিয়া দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, এমন মুসলমান দুনিয়ায় এখনো আছে। ব্যবসা করে সম্মানের সাথে, কষ্ট ছাড়া, আছে না? আমার দেখা চোখে আছে, আমার দেখা চোখে ব্যবসা করে অল্প দিনের ভিতরে 100 কোটি টাকার মালিক হয়ে গেছে সদরঘাটের ভিতরে, আমার দেখা চোখে আছে। সে আল্লাহর রাস্তায় সময় লাগাইতেই আছে। এই জন্য সম্মানজনক রিজিক তিনটা কথা। এক নম্বরে হলো আল্লাহ তাআলা তারে কি করবেন, দুনিয়ায় সম্মান দিয়ে দিবেন। আল্লাহর পক্ষ থেকে যে সম্মান আসে, পৃথিবীর কেউ এই সম্মান নষ্ট করতে পারে না। যেমন নমরুদ জুলুম করে মানুষের থেকে সম্মান আদায় করত, এই সম্মান বেশি দিন থেকে নাই। ফেরাউন, নমরুদ, হামান, আর বললাম না, মানে আর বলতে গেলে তো আমাদের সমস্যা। ফেরাউন, নমরুদ, হামান এরাও জোর করে মানুষের কাছ থেকে মনের বিরুদ্ধে সম্মান আদায় করত। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতগুলি যারা আল্লাহর রাস্তায় আছে, জোর করে সম্মান আদায় করা লাগে না। রাস্তায় দেখলে, যেখানে সেখানে দেখলে, শুধু আলেম না, গায়রে আলেমও সবাই যে নবীর খাঁটি উম্মত, আল্লাহর খাঁটি বান্দা, তারা সবাই ইজ্জত করে, সম্মান করে। ঠিক কিনা বলেন? এই সম্মানটা কে দিয়েছেন? দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন, প্রথম তোমারে সম্মান দিলাম, দ্বিতীয় নাম্বার তোমারে ক্ষমা করে দিলাম, তৃতীয় নাম্বার তোমারে সম্মানজনক দুনিয়ার জমিনে সর্বোচ্চ সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিলাম। সুতরাং তুমি কি করো? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুতরাং তুমি আমি আল্লাহকে ডাকো। তুমি যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে যদি স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ কথা দিলাম তোমার আমি স্মরণ রাখবো। আমি যদি স্মরণ করি, আমার আল্লাহ আমারে স্মরণ রাখবে, মানে একবারে জান্নাত পর্যন্ত। কোন পর্যন্ত? আমি যদি আল্লাহর কথা স্মরণ রাখি, স্মরণ করি, মানে হলো আল্লাহ যেই কথাগুলি বলেছেন এইগুলি মনে করে যদি আমি ইবাদত করি, আল্লাহ আমাকে মনে রাখবেন একদম জান্নাত পর্যন্ত। ওয়াশকুরুলি, কৃতজ্ঞতা স্বীকার করো, ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হয়ো না, কেননা অকৃতজ্ঞদের জায়গা আল্লাহর কাছে নাই, অকৃতজ্ঞদের জায়গা দুনিয়ার জমিনেও নাই, আখেরাতেও নাই। লাঞ্ছিত বঞ্চিতর জায়গা আছে। ও বন্ধু, আল্লাহ তাআলা যে এত সুন্দর করে বললেন, এই বান্দা তুমি আমার স্মরণ করো, আমি তোমাকে স্মরণ রাখিব। তুমি আমাকে ডাক দাও, তোমাকে প্রকৃত মুমিন বানায় দেব। মুমিন বানায় দিলে তোমার দুনিয়াও পুরস্কার দেব। যারা আমি আল্লাহ দুনিয়ায় পুরস্কার দেব ঘোষণা করলাম, তারা আমি আল্লাহ আখেরাতেও পুরস্কার দিয়ে দিব। এরপরে আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ وَالْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এই বান্দা, তুমি যদি আমার রাস্তায় থাকো, তোমারে আমি 6 প্রকার পরীক্ষা করব। কয় প্রকার? 6 প্রকার পরীক্ষা করব। মাঝে মধ্যে ভয়, মাঝে মধ্যে সম্পদের দুর্বলতা বানায়, আছে না? অনেকেই আছে রানিং ব্যবসা, হঠাৎ করে ধস নামছে, ধস নামার সাথে সাথে আপনি ব্যবসায় ধস নামছে, আপনি নামাজের জায়গাও ধস নামায় দিচ্ছেন না। আল্লাহ যেই আল্লাহ আপনারে বিপদ দিছে, ওই আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিবেন। ঠিক কিনা বলেন? আপনি বেশি বেশি করে আল্লাহরে ডাকেন যে আল্লাহ
দেওয়ার মালিকও আপনি, নেওয়ার মালিকও। একবার শয়তান আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনার পয়গম্বর আপনি সব কিছু দিয়েছেন বলে আপনার পয়গম্বর আপনার সাজদা করে। আল্লাহ ডাক দিয়া বলে, শয়তান তুই দেখ যে আমার খাঁটি মুমিন আমার পয়গম্বর, আমি যদি কিছু নাও দিই তাহলে আমারে ডাক দিবে। তুই যে মসজিদের সামনে খাড়া, আমি তোর পুরস্কার আমি তোর কথার উত্তর আমি নগদের উপরে দিয়ে দিব। শয়তান মসজিদের সামনে যায় খাড়াইছে, খাড়ায়া দেখে যেই পয়গম্বর সাজদা করে। এরপর আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, শয়তান তাকায় দেখ আমার পয়গম্বরের ধান ক্ষেত গম ক্ষেত সব আমি আল্লাহ পরায় দিয়েছি। শয়তান দৌড় মেরে মসজিদে যায়, নবীরে ডাক দিয়া বলে, ও নবী আপনি তো সেজদায় পড়ে আছেন, যেই মালিকের সেই মালিক আপনার গম ক্ষেত পরায় সারখার করে দিয়েছে। পয়গম্বর বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। আবার নামাজে দাঁড়ায় গেছে পয়গম্বর, সুবহানাল্লাহ বলেন। নামাজে দাঁড়ায় গেছে, নামাজ শেষ হলে শয়তান জিজ্ঞাসা করে, ওই পয়গম্বর তুমি যে আল্লাহর সাজদা করো সেই আল্লাহ তো তোমার গম ক্ষেত পরায়া সারখার করে দিয়েছে। পয়গম্বর তখন ডাক দিয়া বলে, শোনো আল্লাহর গোলাম, শোনো আল্লাহর বান্দা, এই ধান খাত এই গম খাত চাষ করার ক্ষমতা আমার নাই, এই উর্বর দেওয়ার ক্ষমতা আল্লাহর। যেই আল্লাহ দিয়েছেন ওই আল্লাহ আবার নিয়ে গেছেন, আমি যদি শুকরিয়া আদায় করি এর থেকে ডবল আমার আল্লাহ দিয়া দিবেন। নাইলে মোমেন, নাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, নাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। মোমেনদের পরিচয়, মোমেনদের বন্ধুকে বলেন। মোমেনদের বন্ধুকে, মোমেনদের বন্ধু আল্লাহ। আল্লাহ পরীক্ষা নেবেন মোমেনদের, আবার আল্লাহ পরীক্ষায় পাশ করায় দিবেন। ওই পরীক্ষার জায়গায় যদি আমরা ফেল করে বসি তাহলে দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আল্লাহ বলে, খাউফাল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দারে 6টা পরীক্ষা করব। এই বান্দা এই পরীক্ষায় যদি পাশ করতে পারো, বেশিরভাগ আমাদের পরীক্ষা দেখা যায় মাঝে মধ্যে শরীর খারাপ, জুমার নামাজও কামাই হয়ে যায়। আল্লাহ বলে, বান্দারে তোর শরীর খারাপটা দিয়ে আমি তোর পরীক্ষা করলাম, তোর সম্পদের একটু ক্ষয়ক্ষতি কইরা পরীক্ষা করলাম, কারণ এই সম্পদের মালিক তো তুমি, স্থায়ী রব, তোমার পরের জেনারেশন পাবে, তাহলে তুমি অস্থায়ী। এখানে একটু তোমারে ক্ষতি করে পরীক্ষা করলাম, তোমারে ভয় দিয়া পরীক্ষা করলাম, তোমারে আমি দুনিয়ার জমিনে বিভিন্ন দিক থেকে পরীক্ষা করি। যদি পরীক্ষায় এক কথায় বলো, মালিক তুমি এখন যে অবস্থায় রেখেছো তুমি চাইলে এর থেকে ভালো রাখতে পারো, তুমি যে অবস্থায় রাখবা আমি ওই অবস্থায় তোমার শুকরিয়া আদায় করব। আমার মালিক তখন ডাক দিয়া বলে, আয় বান্দা পরীক্ষায় পাশ করে গেছো, যা তোমার ছিল তার থেকে ডবল তোমারে দিয়া দিলাম। এখন আসেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এই 6 প্রকারের আলোচনা আরেক জুমায় করব, কারণ আমাদের লম্বা আলোচনা আছে সামনে। শুধু এতটুকু বললাম, আল্লাহ পরীক্ষা করবেন, পরীক্ষায় ফেল করা যাবে না। মাঝে মধ্যে নামাজের সময় আসলে শয়তানে ধোঁকা দেয়, কি দেয় না? দেয় কি দেয় না? দেয়। এই শয়তানের ধোঁকা থেকে আজানের সময় কাস্টমার আইসা পড়ছে, আজানের সময় কাস্টমার আসছে, এই কাস্টমার লক্ষ্মী না, এই কাস্টমার তোমার দোকানটা ধ্বংস করার জন্য আসছে। কারণ তোমার নামাজের গাফিলাতি বানায় দিলে আল্লাহ নারাজ হয়ে যাবে, ব্যবসার বরকত উঠে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য যত কাজ থাকুক না কেন, আল্লাহু আকবারের আওয়াজ যদি আসে সাথে সাথে ফালায় দিয়া সাজদায় পড়ে যাব। মালিক দুনিয়ার জমিনে আমি যা চেয়েছি তার থেকে আরো উত্তম, তার থেকে আরো সুন্দর, আমাদের পরিকল্পনার থেকেও বেশি রিজিক মালিকের পক্ষ থেকে এসে হাজির হয়ে যাবে।